1996 সালে 6 সেপ্টেম্বর সকালটা ছিল অন্য দিনের মতোই স্বাভাবিক, কিন্তু খেয়ে জানতো এদিনই দেশের কোটি মানুষের প্রিয় নায়ক সালমান শাহর জীবনের শেষ সকাল। তার আগের দিনটা মানে 1996 সালের 5 সেপ্টেম্বর ছিল তার জীবনের শেষ পূর্ণ দিন। একটা দিন যেটা এখনো ঢাকা শহরের গোপন ফাইলগুলোতে এক অমীমাংসিত রহস্য হয়ে আছে। আজ আমরা দেখব সালমান শাহ জীবনের শেষ 24 ঘন্টায় কি করেছিল, কে দেখা করতে এসেছিল তার সাথে, কেন হঠাৎ রাতে তিনি চুপচাপ হয়ে গেলেন, এবং শেষমেশ আসলে কি হয়েছিল সেই বন্ধ করে সে কিভাবে বুঝে গিয়েছিল আজ তার শেষ দিন। আপনি যদি তার ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ঢাকায় গ্রীষ্মের সকাল। সালমান শাহ ঘুম থেকে উঠেন প্রায় সকাল 9টার দিকে। সকালে নাস্তা ছিল হালকা চা আর টোস্ট, কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিনটা শুরু থেকেই তার মুখে হাসি কম ছিল। তার মা পরে বলেছিলেন সেদিন সালমান খুব ভাবনায় ছিল, যেন কিছু একটা চিন্তা করছিল গভীরভাবে। সালমান শাহর ঘরে ফোন বেজে উঠে। এটা ছিল তার বন্ধু ও পরিচালক শাহ আলম কিরণের ফোন। তারা কথা বলেন নতুন একটি সিনেমা নিয়ে, নাম ছিল অনন্ত প্রেম। সালমান বলেন আজ একটু পরে দেখা হবে, কিছু কথা আছে, কিন্তু দেখা হয়নি আর। দুপুরে সালমান শাহ ঘরেই ছিলেন। স্ত্রী সামিরা বলেন তিনি একটু চুপচাপ ছিলেন, কিছুটা অস্থিরও। মাঝে একবার ফোনে কথা বলেন এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে। সেই বন্ধুটি পরে বলেন সালমানের গলায় বই মিশেছিল। ঠিক কি নিয়ে বই, এ প্রশ্নের উত্তর কেউ দেয়নি। বিকেলের দিকে এক ব্যক্তি দেখা করতে আসে তার বাসায়। সে দাবি করে ইন্ডাস্ট্রির কাজ নিয়ে এসেছে, তবে পরে জানা যায় ওই ব্যক্তির আসা যাওয়া নিয়মিত ছিল না। সেই দেখা করার পর থেকেই সালমানের আচরণ বদলে যায়। তিনি ফোন ধরেননি কয়েকজন প্রিয় বন্ধুর। রাত 8টার দিকে সালমান মাকে ফোন দেয়। খুব সংক্ষিপ্তভাবে বলেন, মা আমি একটু পরে ঘুমাবো, মনটা ভালো নেই। এরপর সেই ছিল শেষ কথা। সামিরা বলেন রাত 10টার দিকে তিনি ঘরে ছিলেন না কিছুক্ষণের জন্য। যখন ফিরে আসেন সালমান ফোনে কথা বলছিলেন কারো সঙ্গে, কিন্তু কাকে এখনো সেই নাম জানা যায়নি। ফোন শেষ করে তিনি অনেকক্ষণ চুপচাপ বসে থাকেন জানালার পাশে। সামিরা বলেন তার চোখে এমন এক ভয় ছিল যা আমি আগে কখনো দেখিনি। রাত 12টার পর তিনি টেবিলের উপর কিছু লিখছিলেন, একটা ডায়েরির পাতায় কিছু লাইন। সেটা পাওয়া গিয়েছিল পরের দিন সকালে, যেখানে লেখা ছিল আমার কথা যেন ভুলে যেও না। এই লাইনটা পরে সবাইকে ভাবিয়ে তুলেছিল। এটা কি ছিল বিদায় চিঠি, নাকি কাউকে গোপনে বার্তা পাঠানো? পরদিন সকালে 6 সেপ্টেম্বর ভোর 5:30, বাড়ির কাজের লোক দরজা ঠেলে দেখে দরজা ভিতর থেকে আটকানো। সামিরা ঘুম থেকে উঠে দরজা খুলতে গেলে ভিতরে ভয়াবহ দৃশ্য। সালমান শাহ ফ্যানের সাথে ঝুলে আছেন। পুলিশ আসে, ময়নাতদন্ত হয়, সরকারি রিপোর্টে বলে আত্মহত্যা। মৃত্যুর পর বেরিয়ে আসে অজস্র প্রশ্ন। কে ছিল সেই রাতের ফোন কলের অপর প্রান্তে? কেন তার ডায়েরিতে লেখা ছিল শুধু একটা লাইন? আর কেনই বা তার হাতের আঙ্গুলে ছিল না আংটি, যা তিনি কখনই খুলতেন না? এবং সবচেয়ে বড় প্রশ্ন, যে মানুষটা কোটি মানুষের ভালোবাসায় বেঁচে ছিল, সে কি সত্যি নিজের জীবন শেষ করতে পারলো? আজও সালমান শাহ বেঁচে আছেন তার সিনেমায়, তার হাসিতে, তার স্টাইলে, কিন্তু তার শেষ 24 ঘন্টা থেকে গেছে অন্ধকার রহস্যে ঢাকা এক অধ্যায় হিসেবে। কে জানে, হয়তো সত্যিটা একদিন বেরিয়ে আসবে, আর তখন বোঝা যাবে কিভাবে বাংলাদেশের সবচেয়ে প্রিয় নায়কের জীবনটা কেড়ে নেওয়া হয়েছিল। সালমান শাহ তিনি শুধু এক নায়ক নন, তিনি এক অনুভব। তার মৃত্যু নয়, তার রহস্যই তাকে আজও জীবন্ত রেখেছে।